দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, রোজার দিন আপনারা চলে এসেছেন এখানে শুধুমাত্র এই কোরআন কারীমের আকর্ষণে। ঠিকটাও তো ঠিক মতো বললেন না। রোজার দিন চরম কর্মব্যস্ততার মধ্যে রোজা রেখে এখানে যারা আছেন সবাই কোয়ালিফাইড, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ পেশাজীবী, কেউ কৃষিজীবী, কেউ আছেন চাকরিজীবী, বিভিন্ন পেশার লোকজন আছেন। কাজ কাম বাদ দিয়ে রোজা রেখে চলে এসেছেন, এটা যেন তেন কথা না, এটাও একরকম জিহাদি আপনারা বের হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে প্রতিটি প্রচেষ্টাই আল্লাহর কাছে জিহাদ বলে গণ্য হয়। আর রোজা রেখে জিহাদে বের হলে কি হয়? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ঈমানাও ওয়া ইহতিসাবা বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি একদিন রোজা রাখলো আল্লাহর পথে বের হয়ে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক সে বান্দার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছর দূরে সরায় দিবেন।